সময় সম্পত্তি বিষয় আদি অর্থ সম্পদের থেকে সব থেকে বড় বন্ধু আমার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বিপদের দিন যে পাশে দাঁড়ায় সেই হলো প্রকৃত বন্ধু। কিন্তু বিপদের দিন কেউ পাশে কারো দাঁড়াবে না, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না। সেদিন একমাত্র বন্ধু হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, পৃথিবীতে আমার সঙ্গে যারা বন্ধুত্ব করলো তাকে জান্নাতে না ঢুকি আমি জান্নাতে ঢুকবো না। জোরে বলুন একটু সুবহান। চোখ থাকতে আর নয়, তথ্যটা ভালো পরিষ্কার হলো না। চোখ থাকতে আর নয় মানে এটা কি বুঝাতে চাইছে? মানে আধ্যাত্মিকতার কিছু বুঝাতে চাইছে? বেশ বুঝতে পেরেছি। যে প্রশ্নটা করা হয়েছে চোখ থাকতে আর নয়, এই প্রশ্নের ভাবার্থ হলো এটাই, আল্লাহ চোখ দিয়েছেন, দুনিয়ার সবকিছু দেখতে পাচ্ছি, তবু স্রষ্টার হুকুমের খেলাপ করে হাজার হাজার অপকর্ম আমরা করছি। এই জন্য এখানে লেখক এই কথাটা বলতে চাচ্ছেন যে আমরা যা করেছি ভবিষ্যতে চোখ থাকতে এইরকম খারাপ কাজ আর যেন জীবনে না করি। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। তথ্যটা অত্যন্ত মূল্যবান তথ্য। আল্লাহ অন্ধ আমাদের করেনি, আমাদের ল্যাংড়া করেনি, কিন্তু আমরা দেখতে পেয়েও খারাপ কাজ কেন করব? এই জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। কি লেখা আছে প্রথমটা আমি বললাম? দাদা আমার নাম কি? আমার নাম গোপাল রুই দাস। হ্যাঁ, কি নাম? গোপাল রুই দাস। হ্যাঁ, আপনার বাড়ি ঠিকানাটা বলুন। পিতার নাম জিজ্ঞেস করবেন না? পিতার নাম বলুন। পিতা আছে নিরাপদ রুই দাস। আচ্ছা। গ্রাম ভবানীপুর, পোস্ট চিমটা কাছারি, থানা হাসনামা, জেলা উত্তর 24 পরগনা, মহকুমা বসিরহাট। পিন নম্বর 743456। আচ্ছা, আপনি যে হুজুরের কাছ থেকে গ্লাসে পানি পড়ে নিলেন, ওটা কি আপনি বাড়িতে সবার ইউজ করবেন না আপনি পার্সোনাল ইউজ করবেন? আমি আমার পার্সোনাল ইউজ, বাড়ি সবাইকে বলবো, তারা যদি মনে করে খাবে, নাহলে আমি আমার বিশ্বাস নিয়ে আমি হুজুর জলটা খাইছি। হ্যাঁ, জলটা খেয়েছি, যাতে আমার শরীর দীর্ঘজীবী ভালো হয়, এটা আমার দীর্ঘ বিশ্বাস। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এই জলসার একজন কমিটিও আছেন, তাই তো? হ্যাঁ, জলসার আমি এই কমিটি কোনো মতো ছিলাম না, আমাকে এবার স্বাগতম জানিয়েছে, আমি তাদেরকে ভালোবেসে কার্ডটা বহন করেছি, কার্ডও আমার গলায় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ও সোনা দানা গহনা গাঠি, হ্যাঁ, বন্ধু বান্ধব, স্ত্রী স্বামী, সব থেকে আপন বড়কে আমাদের ধর্মীয় মতে সব থেকে আপন বন্ধু আল্লাহ নয়, স্রষ্টা নয়। কারণ হাসরের মাঠে আল্লাহ কাহার জব্বার নাম নিয়ে মেজাজ গরম করে বান্দাদের কৃতকর্মের প্রতিফল দেবেন। সেদিন কারো জন্য বাড়তি শস্য দানা পরিমাণ বাড়তি ফ্যাসিলিটি হবে না, কারোর জন্য শস্য দানা পরিমাণ বিপদে ফেলা হবে না। যে যেমনটা আমল নিয়ে যাবে আমলের প্রতিদান তার হাতে হাতে দেখিয়ে দেওয়া হবে। একজন ব্যক্তি বন্ধু হবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিপদের দিন তিনি আমাদের মুখে হাসি ফুটাবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। উনি বলছেন আমাদের কোরআন শরীফের ভিতরে এসেছে, মানে তথ্য এসেছে, যদিও তথ্য এসেছেন কলম আল্লাহ প্রথম বানিয়েছিলেন, কিন্তু মুফাসসিররা আবার লিখছেন কলম নয়, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এবং আরো তথ্য এসেছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। আল্লাহ পাকের পয়গম্বর বলছেন আল্লাহ যখন কিছুই বানাননি প্রথম বানিয়েছিলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এই জন্য কলম আগে তৈরি হয়েছে, এই উত্তরটা সঠিক নয়, কারণ নবীজির জবানি হলো সত্য। এই জন্য নবী বলছেন আমি প্রথম হয়েছি, কলম আগে হয় নাই।
এখানে নবী বলছেন আমাকে না বানানোর আগে আল্লাহ কিছুই বানাননি, সর্বপ্রথম আমাকে বানিয়েছেন। আমার নূর থেকে সব সৃষ্টি কিঞ্চিত কিঞ্চিত নূর দিয়ে আল্লাহ সব সৃষ্টিকে বানিয়ে পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা করেছেন। জোরে বলুন আমিন। বলেন। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ বলেন। সবই ঠিক আছে। এখন কলম আমাদের বড় বন্ধু, সবই ঠিকই আছে। মানে কলম দিয়ে লিখতে হয়, পুস্তকা দিয়ে লিপিবদ্ধ করে অতীত কাল থেকে ভবিষ্যৎ কাল পর্যন্ত মানুষকে দেখিয়ে তার জ্ঞান দেওয়া যায়। কিন্তু একটা জিনিস হলো, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের পয়গম্বর লিখতে জানতেন? আমাদের পয়গম্বর যিনি পৃথিবীর সেরা জ্ঞানী, যিনি বলছেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আল্লাহ পাক আমাকে তাম বিশ্ববাসীর শিক্ষক করে পাঠিয়েছেন। তো শিক্ষক হতে গেলে তাকেও লিখতে হয়, পড়তে হয়। নবী বলছেন আমি জীবনে কোনো কিছু লিখতে জানতাম না, কোনো বই আমি পড়তে জানতাম না, আমি সরাসরি স্রষ্টার কাছ থেকে জ্ঞান পেয়েছি। এই জন্য আমার লেখারও প্রয়োজন হয়নি, পড়ারও দরকার হয়নি। হ্যাঁ না, আমরা ইসলাম শরীয়তে অন্ধবিশ্বাস করি না। হ্যাঁ, আমরা বিশ্বাস করি কোরআন হাদিসের মাপকাঠিতে যে তথ্যগুলো আসবে ওগুলো আমরা বিশ্বাস করব, এটাই হলো আমাদের ঈমান। জোরে বলুন আমিন। আরেকটা কি আছে? আমার ভাইরা, এই প্রশ্নটার অনেক লম্বা উত্তর আছে। ঠিক আছে, আমি ছোট্ট করে বলছি। আল্লাহ বলছেন লা তুদরিকুল আবসার, তোমরা আমাকে দেখতে পাবে না। কোরআনের ভাষা, লা তুদরিকুল আবসার, তোমরা আমারে দেখতে পাবে না, তবে পৃথিবীর নিদর্শন আদি দর্শন করো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবা। আল্লাহ বলছেন ঘরের বারান্দায় বসলে আমার সম্পর্কে তোমরা অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। ঘর ছাড়ো, বাইরে বেরিয়ে যাও, দুনিয়ার দৃশ্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করো, তাহলে আমি যে একজন মালিক আছি না দেখলেও তোমরা বিশ্বাস করতে অভ্যস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমারে দেখতে পাবে না, তাই বলে আমি নাই এরকম অবিশ্বাস যেন করিও না। এমন কিছু সৃষ্টি আমি পৃথিবীতে বানিয়েছি, সারা জীবন অতীত থেকে ভবিষ্যৎ সে জিনিসটা দেখতে পাবে না, কিন্তু জিনিসটা আছে, এটা তোমরা বাস্তবে প্রমাণ করতে পারবে। যেমন হাওয়া। কি কথা বলেন? হাওয়া এ অতীত কাল থেকে নিয়ে ভবিষ্যৎ কাল পর্যন্ত হাওয়ার রং কালো না সাদা, লাল না হলুদ, নীল না গোলাপি, এখনো পর্যন্ত তথ্য দিতে পেরেছে? আমরা চোখে দেখতে পাই না। তাহলে হাওয়া দেখতে পাই না যেমন বিশ্বাস করি, আল্লাহকেও দেখতে পাই না তেমন বিশ্বাস করি। পৃথিবীতে একজন ব্যক্তি আল্লাহকে দেখেছেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন, যার মধুর নাম আল্লাহ কোরআনেই কোট করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তার জীবনের 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত তিনি পৃথিবীর জমিন থেকে রকেট চেপে দুনিয়ার 3টে দেশ পরিভ্রমণের পরে বাইতুল মুকাদ্দাসের চাতল থেকে উর্ধ্ব গগন ভ্রমণ করে মহান প্রভু আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসি যার নাম, সেইখানে যে আল্লাহর সামনে বসাবসি করে 27 বছরের লম্বা মেয়াদ আল্লাহকে সামনে নিয়ে বসে গল্প গুজব করেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এছাড়াও পৃথিবীর কিছু আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক খোদাভক্ত মানুষেরা অন্তরের চোখে আল্লাহকে দেখেছেন। যেমন মনসুর হাল্লাজের নাম এসেছে। কার নাম? মনসুর হাল্লাজের নাম আল্লাহকে দেখেছেন। যাই হোক, আমার সময় শেষ, একটু যেতে হবে সেই ক্যানিং নদীর ওপারে। ভাই, আমি দুটো প্রোগ্রাম করি, খুব খুশি হলাম। তাই হাত দেবেন, খুব খুশি হলাম। এরকম কিছু তথ্য জানার জন্য কোনো ব্যক্তি প্রশ্ন রাখলে আমরা খুব খুশি হই, আমরা খুবই সন্তুষ্ট হই। কারণ মানুষ সঠিক তথ্য নিয়ে সুপথে চলবে,
এটা মানুষের জন্য এনাফ, যথেষ্ট। যাই হোক, আগামীতে আল্লাহ তৌফিক দিলে আরো কিছু তথ্য পরিবেশনের চেষ্টা করব। আমার কথার দ্বারা কারো অন্তরে আঘাত, দুঃখ, ব্যথা যদি লেগে থাকে, ভাই হিসাবে বা আপন সন্তান হিসাবে, সন্তানের তুল্য তো এখন আমি আর নই, কারণ আমার বয়স দেখতে দেখতে 64 পেরিয়ে গেছে। কত বললাম? 64 পেরিয়ে গেছে অদমের বয়স। এই জন্য ভাই সমতুল্য, পিতা সমতুল্য যারা আছেন সকলে ক্ষমার চোখে দেখবেন। ওমা আলাইনিল্লাল বালাগ। আমি আপনাদের জন্য দোয়া কামনা করি, আপনারা অধমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সুস্থতা অবস্থায় এই পৃথিবীতে বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন আমাদের সুখ ভোগ করে বসবাসের তৌফিক দান করেন। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, ইহুদি, চৈতন্য, যত ধর্মাবলম্বী আছি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করব। কেউ কাউকে হিংসা বিদ্বেষ করব না, কারোর সঙ্গে আমরা দুর্ব্যবহার করব না, সকলে সমান হিসেবে আমরা থাকব। সকলে বলুন আমিন, সকলে বলুন আমিন। তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন, আলেমদের কাছাকাছি বসলে আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়ে দেন। জোরে বলুন একটু সুবহান। এজন্য আমরা গুনাহ মাফের চিন্তা ভাবনা নিয়ে ঘর বাড়ি, বিবি বাচ্চা সব ছেড়ে এসেছি। আল্লাহ যেন আমাদের বেগুনাহ মাসুম বানিয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। রাস্তায় আশেপাশে যারা ইতিবিক্ষিপ্ত ঘুরে বেড়াচ্ছেন, চায়ের দোকানে হাসি ঠাট্টার মাধ্যম দিয়ে সময় অতিবাহিত করছেন, আমি সকলের কাছে অনুরোধ রাখছি যে উপলক্ষ করে আজকের ঘর ছেড়েছেন, উপলক্ষটা বাস্তবে রূপদান করুন। বেঁচে থাকলে সারা জীবন চার দোকানে বসা যাবে, হাসি ঠাট্টা গল্পগুজব করা যাবে, দুনিয়াবি রাজনীতির আলোচনা করা যাবে, কিন্তু এই রাস্তার উপরে এই মজলিস তো প্রতিদিন হবে না ভাই, হবে? প্রতিদিন হবে না। একটা দিনের জন্য কর্তৃপক্ষ, যুবকেরা, কমিটির মানুষেরা অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর বেহেশতের বাগান বানিয়েছে। আসুন আমরা সকলে বেহেশতের বাগানের সৌন্দর্য রক্ষা করি। গায়ে গায়ে ফেরেশতার মতো আমরা সকলে এসে বসে পড়ি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাব লক্ষণ খুব একটা ভালো দেখছি না। রাসূল বলছেন, কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, ফায়জা ফালতুমহু ও আফসুস সালামা বাইনাকুম। পবিত্র মুসলিম শরীফের হাদিস। নবীজি বলছেন, কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, দেখা হবে, দুনিয়াবি গল্পগুজব, দুনিয়াবি চিন্তা ভাবনার কথাবার্তা পরিত্যাগ করে কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন চারি চক্ষের মিলন হবে, তোমরা প্রথম একটা কাজ করে নেবে। একটু বক্সের আওয়াজ কম করে দেন। প্রথম একটা কাজ প্রথমে করে নেবে, সেটি হলো একে অপরের সঙ্গে সালামের বিনিময় করে নেবে। সালাম দেয়া হলো সুন্নত, উত্তর দেয়া হলো ওয়াজিব। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করছি, সুন্নতের মর্যাদা দাম বেশি না ওয়াজিবের মর্যাদা দাম বেশি? কোনটার দাম বেশি? ওয়াজিবের মর্যাদা দাম বেশি। একটা মানুষ সালাম দিলে এসে সওয়াব পাবে 10টি। কটি? আরে ইতিকাফে নিয়ত করে এসেছেন নাকি সবাই? একটু কথা বলে। 10টি সওয়াব পাবে। আর যে লোকটি উত্তর দেবে সে সওয়াব পাবে 90টি। কটি? 90টি। তাহলে আমরা লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চাই না। এই জন্য এখানে যখন সালামের বিনিময় করলে, যে লোকটি সালাম দিল সে সওয়াব পেল 10টি, আর যে লোকটি প্রত্যুত্তর দিল সে সওয়াব পেল 90টি। তাহলে 10টা বেশি না 90 বেশি? 90 বেশি। ছোট্ট বাচ্চা তথ্য দিয়েছে। 90টির মর্যাদা দাম বেশি এবং সংখ্যাও বেশি। তাহলে আমরা 90 নিতে রাজি না 10 নিতে রাজি? 90। আলহামদুলিল্লাহ। তো 90 যখন নিতে রাজি,
এই 90টা সওয়াব নিতে গেলে উত্তর দিতে হয় আর ওয়াজিব আদায় হয়। প্রথম শরীয়তের স্টেজ হলো ফরজ, তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। তো ফরজের পরের স্টেজের নাম ওয়াজিব। ওয়াজিব তরক করলে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এই জন্য ওয়াজিব তরক করা যাবে না। তাই আমি আপনাদের কাছে বলতে চাইছি, যেটায় সওয়াব বেশি এবং যেটার মর্যাদা বেশি সেটার আওয়াজ কম হওয়া উচিত তো নাকি? কথা বলে। আমার মনে হচ্ছে আপনাদের মাঠে জায়গা জমি নিয়ে আলকোবাকবির ব্যাপার আছে আমার সঙ্গে, পাশাপাশি দোকান বেচা কেনারও সমস্যা আছে আপনাদের সঙ্গে আমার, যার কারণে আমি সালাম দিলাম। কিছু মানুষের ঠোঁট নড়েছে কিনা আল্লাহই জানে, আর কিছু মানুষ চুপ করে শুনছেন, হুজুর যা পারে বলুক, আমরা কিছু বলবো না। এভাবে তো ওয়াজ চলবে না। চলবে নাকি? বক্তা শ্রোতার কথার বিনিময় হবে, আল্লাহর আসমানে রহমতের দরজা খোলা হবে, বান্দারা রহমত নিয়ে বাড়ি ফিরতে পারবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আবার একটু সুন্নতের মর্যাদা রক্ষা করি, আপনার একটু ওয়াজিবের মর্যাদা রক্ষা করে 90টি রহমত, দয়া, করুণা, সওয়াব আল্লাহর তরফ থেকে আপনারা সকলে প্রাপ্ত হন, এই আশা নিয়ে আমি আবার একটু সালামের বিনিময় করছি। উচ্চ রবে ওয়াজিবের মর্যাদা রক্ষা করে আমার থেকে আপনাদের আওয়াজ জোর হবে না আসতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে একটু আওয়াজ তোলেন, আসসালামু আলাইকুম। এই বাচ্চারা আগে থেকে আওয়াজ বেরিয়েছে না কমিয়েছে? বেরিয়েছে। মানে আমি যত ঘষবো আপনারা তত ঘষবেন, আমি না ঘষলে আপনারা ঘষবেন না। তাহলে প্রয়োজন হয় আমি একটু ঘষবো ইনশাআল্লাহ, যদি আপনাদের আওয়াজ বাড়ে। আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে আছেন সকলে মজলিসের সৌন্দর্য রক্ষা করে গোলাপ ফুলের বাগানের মতো এই মজলিসের মর্যাদা রক্ষা করে সকলে এসে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউত ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির
خلقكم ما في الأرض جميعا وقال الله تعالى في آية أخرى ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم وقال الله تعالى في آية أخرى والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال الله تعالى في آية أخرى رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما তুকাযিবান। সকলে গলা ছেড়ে উচ্চ রবে প্রাণ খুলে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হয়নি বাচ্চারা, তোমরা একটু আওয়াজ তোলো। তোমাদের তো এখনো পেস্ট্রি টেস্টিস হয়নি, মান সম্মান যাবে না, তোমাদের আত্মসম্মানে বাধাও লাগবে না। যাদের বয়স 30-40-এর কোটা পেরিয়ে গেছে, আমি হাজার বললেও তাদের কণ্ঠের আওয়াজ অধমের কান পর্যন্ত আসবে না। তোমরা যখন বড় হবে তখন আর বলতে হবে না। এখন ছোট আছো, কেউ ফাঁকি দেবে না। তোমরা যদি আওয়াজ তোলো, চাচা দাদারা চুপ করে বসে থাকতে পারবে না, তারাও একটু অন্তত ঠোঁট নাড়বে। ঠিক না ভুল? আর ঠোঁট যদি চাচা দাদারা নাড়ে আল্লাহর নামের আওয়াজ তুলতে, তাহলে আওয়াজ আরো একটু বাড়বে না বাড়বে না? বাড়বে। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির ভিতরে এই মনুষ্য জাতিকে ইনসান জাতিকে তাম সৃষ্টির ভিতরে সেরা করে বানিয়েছেন। এজন্য আমরা খুশি না অখুশি? তাহলে খুশির একটু নমুনা দেখাতে হবে আল্লাহর নামের আওয়াজ তুলে আল্লাহু আকবার বলে। মুয়াজ্জিন যখন মসজিদে আযান ধ্বনি শুরু করে প্রথম কি বলে? আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনাদের মনও আছে, দেহ আছে। আর যাদের দেহ রয়েছে এখানে, মন রয়েছে বাড়ির গোশের হাঁড়িতে, তারা কিন্তু আমার কথার প্রত্যুত্তর সঠিক দিতে পারবে না। আমি বলবো নেতাজি, তারা শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস, তারা শুনবে তক্তগোস। মানে বলবো একরকম, শুনবে আর একরকম। যাদের মন আর দেহ এখানে থাকবে, সঠিক তথ্য শ্রোতার মুখ দিয়েও বার হবে, বক্তার মুখ দিয়েও বার হবে। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে যে আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে বাঘ, ভল্লুক, হাতি, সিংহ, গন্ডার, ইঁদুর, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, ব্যাঙ, মাছি, মশা, পিপলিকা, কীটপতঙ্গ, জীবজন্তু যা কিছু বানিয়েছেন, সব সৃষ্টির ভিতরে সেরা কারা? সেরা মানুষ তো বটে, বরং বলুন আমরা। ঠিক না ভুল? আমরা তো সেই মনুষ্য জাতি। আমরা যখন সৃষ্টির সেরা হয়েছি, আমরা গরুর মতো কি হুম্বা করব? ছাগলের মতো পেপা করব? বিড়ালের মতো ম্যাও ম্যাও করব? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো? আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো না। পৃথিবীতে এই মানুষ ছাড়া যত সৃষ্টি আছে, এই আল্লাহু আকবার ধ্বনি এত সুন্দর আর কোন সৃষ্টি বলতে পারে? কেউ পারে না। তাহলে আল্লাহ যখন সৃষ্টি শ্রেষ্ঠ আমাদের করেছেন, শ্রেষ্ঠত্বের মর্যাদা এই মজলিসে আমরা বসে দেব। রাজি আছেন তো? আচ্ছা, এখানে যদি তাস খেলা হয়, কবার আল্লাহু আকবার বলে খেলা শুরু হয়। যদি এখানে ক্যারাম বোর্ড খেলা হয়, এধারে গুটি ওধারে, ওধারে গুটি এধারে, এইভাবে শুধু আপ ডাউন যদি করে, কবার সুবহানাল্লাহ পড়ে ক্যারাম বোর্ড খেলা শুরু হয়?
কথা বলে। যেখানে ফুটবল খেলা হয় সেখানে কবার কলেমা শরীফ পড়ে খেলা শুরু হয়, যেখানে ক্রিকেট খেলা হয় কবার সেখানে আলহামদুলিল্লাহ বলে খেলা শুরু হয়। যেখানে ফাংশন হয়, নাচ ডান্স হয়, বিভিন্ন ধরনের নারীদের উলঙ্গ দেহ, পুরুষদের বিভিন্ন ধরনের আচরণ আখলাক, চোখের চাউনি, গালের মুস্কি হাসি দেখানো হয়, সেখানে কবার আল্লাহর নামে তাসবিহ পাঠ করা হয়। দুনিয়ার কোন জায়গায় হয় না, কেবলমাত্রই বেহেশতের বাগানে আল্লাহর নামের জপ জিকির হয়। কথাটা ঠিক না ভুল? তাহলে এই মজলিসে আল্লাহর নামের জপ জিকির যদি আমরা না করি, আর কোন জায়গায় চায়ের দোকানে টেলিভিশন দেখার সময় পড়া হবে তো নাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে? ও বেদের মেয়ে জোসনা না ধোসনা কি নাম আছে না, ওরই চেহারা দেখার একসানে পাগল হয়ে বসে থাকবে। কোন বার জবানে আল্লাহু আকবার ধ্বনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসবে না। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে এবার একটু গলা ছেড়ে উচ্চ রবে সৃষ্টি শ্রেষ্ঠ জাতির মর্যাদা আমরা রক্ষা করতে রাজি আছি না নাই? একটু জোরে একবার আওয়াজ তুলুন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, খেয়াঘাট মসজিদ প্রাঙ্গণের মহান ইসলামী জলসা, ওলামায়ে কেরামগণ, শ্রোতা মণ্ডলীগণ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে গলা ছেড়ে চিন্তা ভাবনা মুক্ত হয়ে লজ্জা না পেয়ে আল্লাহর নামের আওয়াজ তুলেছেন, হাসরের মাঠে আল্লাহ আওয়াজটা যেন কম্পিউটার মেশিনে কোড করে রেখে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ তোলার ইজ্জতে হিসাব নিকাশ বিহীন আল্লাহ যেন তার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনাদের হালাল বানিয়ে দেন। একটু জোরে বলা যাবে না আমিন? وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل مظلم ويصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا ويبيع دينه بعرض من الدنيا رواه مسلم। গলা ছেড়ে উচ্চ রবে চিল্লিয়ে আরেকটা বার বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না কো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নখস্তি আবু বকর, নখস্তি আবু বকর পীরে মুরিদ
ওমর পঞ্জাহা বরপাস দিলো এ মুরিদ খেরেদ মন্দে ওসমান সবই জিন্দাদার চাহারাম আলী শাহে দুলদুলে সওয়ার বালাগাল উলা বেকামালিহি কশফত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর নামের একটু প্রশংসা করলাম, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ স্মরণে আমরা একটু দরুদ সালাম পাঠ করলাম। আল্লাহ কঠিন মুসিবতের দিন এই আল্লাহর নামের প্রশংসা নবীর মহব্বতের দরুদ সালামের বিনিময়ে আল্লাহ আমাদের যেন জান্নাত হালাল বানিয়ে দেন। সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমি পাক কালাম কোরআন মজিদ থেকে গোটা কয়েক আয়াত শরীফের টুকরা আপনাদের কাছে পরিবেশন করেছি এবং প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা যার মধুর নাম আল্লাহ কোরআনই কোট করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বিশ্ববাসী তাম পৃথিবীতে ৪৫০০০-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। তাম পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা ২৫৬টির মতো। এই ২৫৬ দেশের জনসংখ্যা ৮৫০ কোটির উপরে। এই ৮৫০ কোটি মানুষের ভিতরে ধর্মের সংখ্যা চলছে ৪৫০০০-এর উপরে। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? কম বেশি আমরা এই পশ্চিম বাংলার মানুষ কিছু ধর্মের নাম জানি এবং ধর্মীয় নেতারও নাম জানি। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মোজেস বা মুসা। খ্রিস্টানীদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার ঈসা বা যিশু। শিখেদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার মিস্টার গুরু নানক। আমাদের ধর্মীয় নেতা আছে না নাই? আছে। আমাদের ধর্মীয় নেতার নাম কে একটু গলা ছেড়ে বলুন। আমাদের ধর্মীয় নেতার নাম আসলে মনে এখানে নেই, মনে হচ্ছে খোকার মার্কার চলে গেছে, যার কারণে এত সুন্দর একটা প্রশ্ন রাখলাম আর সকলের মুখে প্রশ্নের উত্তর সবসময় বিড়বিড় করছে। ঠিক বললাম না ভুল বললাম? যে নেতার নাম আমাদের জবানে সবসময় বিড়বিড় করছে সেই নেতার নাম বলতো আমরা হাত রাখছি। কি নাম বলি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে আমি রসুল করে, প্রফেট করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক করে, বার্তা বাহক হিসাবে দুনিয়ার শান্তি পরকালের মুক্তির দিশারি বানানোর জন্য একজন ব্যক্তিকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছি। অখাতামান নবিয়্যিন, আল্লাহ কোরআনে তথ্য কোট করেছেন তিনি হলেন পয়গম্বরদের শেষ, মহামানবদের শেষ, মেসেঞ্জারদের শেষ, পথ প্রদর্শকদের শেষ। কিয়ামত অবধি পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত আর কোন মহামানবের আবির্ভাব পৃথিবীতে হবে না। ইনি হলেন শেষ। নাম তার কোট করে দিলাম যাতে তোমাদের চিনতে, বুঝতে, মান্যতা দিতে সুবিধা হয়। ৩৫০০ মতান্তরে ৪৫০০ ধর্মাবলম্বীদের এই নেতাদের ভিতরে সেরা নেতাকে, আদর্শবান নেতাকে, এই পৃথিবীতে মহান মহাপুরুষ হিসাবে বিবেচিত কে? সব নেতাদের পাশে থাকতে হবে, তাদের ২-১ মাসের জীবনাতি ইতিহাস একটু নাড়াচাড়া করতে হবে, তাদের সঙ্গে ঘুরতে হবে, বসতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে। তারপর একটা নেতা কেমন চেনা যাবে? ঠিক বললাম না ভুল বললাম? ২ দিন ৫ দিন কারো পাশে থাকলে তার প্রকৃত আদর্শ কোনোদিন চেনা যাবে না। ঠিক কি না?
এই জন্য আল্লাহ বললেন চিনতে তোমাদের জীবন শেষ হয়ে যাবে। 4,500 ধর্মাবলম্বী নেতার ভিতরে কোন নেতাটা সেরা, কে শ্রেষ্ঠ মহামানব, কে সেরা আদর্শবান পুরুষ, এক এক করে যদি 2-1 মাস করে প্রত্যেক নেতার পিছনে সময় দাও, 87 বছরে বুড়ো হয়ে মারা যাবে। সব নেতার আদর্শ তুমি দেখার সুযোগ পাবে না, জানার সুযোগ পাবে না, যাচাই করার সুযোগ পাবে না। এই জন্য তোমাদের যাতে কষ্ট পরিশ্রম করতে না হয়, সেরা নেতাকে চিনতে যাতে সুবিধা হয়, এই জন্য আমার সত্য কোরআন, ওই কোরআনে তার নাম কোট করে দিলাম। আল্লাহ কোরআনে রামকৃষ্ণ পরমহংস দেবের নাম লেখেনি, বুদ্ধ দেবের নাম লেখেনি, গুরু নানকের নাম লেখেনি, মহাবীরের নাম লেখেনি, আচার্য কেশব চন্দ্রের নাম লেখেনি, যীশু খ্রিস্টের নাম লেখেনি, মোজেসের নাম লিখেনি। আমার বাইরে আল্লাহর নাম লিখে দিয়েছেন একজন ব্যক্তির, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও বিশ্ববাসী, আমি মুহাম্মদ নামধারী একজন ব্যক্তিকে রসুল করে, প্রফেট করে, মহামানব করে, মেসেঞ্জার করে, পথ প্রদর্শক হিসাবে, বার্তা বাহক হিসাবে শান্তির বার্তা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠালাম। আরবি ভাষায় আমার কোরআনে তার নাম কোট করে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন, we cannot deny that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality, a feather which does not character any other religions. জোরে বলুন একটু মারহাবা। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, I can assure them that Hindustan will become Islamistan in the near future. Make Hindustan into Islamistan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. জোরে বলুন একটু মারহাবা। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, learning from the Muslim, Europe become the leader of modern civilization. ভারতের হিন্দু ভাইদের ঘরের কীর্তি সন্তান। মুসলমানদের নাম বলবো না, মুসলমানদের নাম বললে হয়তো কিছু ভিন ধর্মাবলম্বীরা বলবে যে মোল্লাদের নামে তো বাহ দেবে, ভালো ভালো কথা বলবে, এই জন্য ভিন ধর্মাবলম্বীদের কথা বলছি। পাঞ্জাবিদের ধর্মীয় নেতা যিনি, নাম তার মিস্টার গুরু নানক, তিনি বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার করাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন মারহাবা। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে বিভিন্ন উচ্চ শিক্ষিত হায়ার এডুকেটেড পণ্ডিতরা, এমনকি ডক্টর এইচ.এম. হার্ট, ইউরোপ মহাদেশের উচ্চ শিক্ষিত বিশ্ববিখ্যাত একজন জ্ঞানী পণ্ডিত, লোকটির নাম হলো ডক্টর এইচ.এম. হার্ট। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম দিয়েছেন ইংরেজিতে, ইংরেজির নাম হলো দ্য 100। কি নাম বললাম? বইটির নাম হলো দ্য 100, মানে 100। এই 100 নামের একটা বই লিখেছেন তিনি। তাম পৃথিবীতে দামি দামি মানুষ যারা হাজার হাজার লক্ষাধিক মানুষের ভিতর থেকে ছাঁটাই করে বাছাই করে 100 জন মানুষের জীবনী তার ভিতরে লিপিবদ্ধ করেছেন বইটার নামের মর্যাদা রক্ষার জন্য। তাই বইটির নাম দিয়েছেন 100। লেখকের নাম মাইকেল এইচ.এম. হার্ট। এই বইটি লিখে তিনি বললেন 100 মানুষের জীবনে লিখে বইটা সম্পূর্ণ করব। এই বইয়ের ভিতরে ভালো ভালো মানুষের জীবনে লিখবো, মানুষ পড়ে তাজ্জব হয়ে যাবে কোন ব্যক্তি পৃথিবীতে কেমন ছিল। এখন বই শুরু করার সময় ধন্দে পড়ে গেলেন ডক্টর এইচ.এম. হার্ট। যিশুর জীবনী প্রথম লিখবো না আমি মোজেসের জীবনী প্রথম লিখবো, না রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনী প্রথম লিখবো, না মহাবীরের জীবনী প্রথম লিখবো, আচার্য কেশবচন্দ্রের জীবনী প্রথম লিখবো, না গুরু নানকের জীবনী দিয়ে প্রথম বই স্টার্ট করব?
এই চিন্তা ভাবনা নিয়ে শুরু করলেন দাড়ি পাল্লায় এক একজনের জীবন নিয়ে ওজন করা। যার পাওয়ার মর্যাদা সম্মান পৃথিবীতে অধিক, তার জীবনীটা দিয়ে প্রথম বইটা শুরু করলে বইয়ের মর্যাদা রক্ষা হবে, বইয়ের দাম রক্ষা হবে। এইভাবে প্রত্যেকটি ব্যক্তির জীবন নিয়ে দাড়ি পাল্লায় ওজন করতে শুরু করলেন। ওজন করতে করতে একজন ব্যক্তির দাড়ি পাল্লার মণিকাটাটা সব থেকে বেশি ঝুঁকে গেল। তিনি অন্য কেউ নয়, রামকৃষ্ণ পরমহংসদেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্যদেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, মোজেস নয়, যিশু নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়। তিনি হলেন মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহ তনয়, আমিনার নয়নের মনে। তার নামটাকে একটু জোরে বলে।